দোয়াও করবে না। বাস্তবতা বড় কঠিন জিনিস। এই মাদ্রাসায় আমি এই মাহফিলে আসার আগে ওখানে একটা দাওয়াত ইসলামীর মাদ্রাসা আছে, ওখানে আমি ঢুকছিলাম। ওনারা আমাকে বলছিলেন আমাদের জন্য একটু দোয়া করে যান। বিশ্বাস করেন সেই ছাত্ররা এত সুন্দর একটা নাচ শরীফ বলছে, সবাই লাইন ধরে দাঁড়িয়ে নবীর নাতে রসুল গেয়ে গেয়ে আমাকে রিসিভ করছে। আমার কলিজা শান্তি হয়ে গেছে। নবীজির সম্মান শুনলে ভালো লাগে কিনা? এত ভালো লাগছে। এখানে এসে দেখি ছেলেদের আদব, অতুলনীয় আদব। তারা মুসাফা, সালাম, সুযোগ পাইলে কদম বসি এগুলি করে। এগুলি হলো আদব। শোনেন, সন্তান প্রয়োজনে স্কুল কলেজে পড়াইবেন, তারপর ওয়াহাবি মাদ্রাসাত পড়াইবেন না, নাইলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। সন্তানের কাছ থেকে দোয়া পাওয়া, এটাই হলো মা বাবার সবচেয়ে বড় চাওয়া। সন্তান জানাজার নামাজ পড়াবে, আপনার জন্য দোয়া করবে, নিজে কাঁধে করে লাশ কবরস্থানে নিয়ে দাফন করবে, আবার আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, তারপরে জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে, জিকির আজকার মিলাদ মাহফিল করে দোয়া করবে। এটাই তো আপনারা চান নাকি? ফাতিহা করবে। এই যে আমলগুলি কারা করে, ওয়াহাবিরা না সুন্নিরা? অতএব দোয়া যদি চান তাহলে সন্তানকে সুন্নি আলেম বানাইতে হবে।